এতই সম্পত্তি যে তিনি দুটো জাহাজ তার শ্বশুর মশাইকে গিফট করেন। মানুষ শালিকাকে করে, তিনি শ্বশুরকে করেছেন। সবার নাম প্রকাশ করা হোক। কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে। তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মানে যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দেন, তিনি বলেছিলেন। এবং আমি সবসময় বলি, সন্ত্রাসীদের বলি, পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে, এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করাপশন করতে পারবে না। এবং আমি সবসময় বলি, আমি আইজি, আমার নাম বেনজির, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এতই সম্পত্তি যে তিনি দুটো জাহাজ তার শ্বশুর মশাইকে গিফট করেন। মানুষ শালিকাকে করে, তিনি শ্বশুরকে করেছেন। একটু কেমন কেমন আর তবে আমি আপনাকে বলি কি প্রশংসা পাবে। বাংলাদেশে দুর্নীতির বাম্পার ফলন। বাংলাদেশে এক একটা সরকারি কর্মকর্তার অ্যাকাউন্টে শত কোটি টাকা। আজকে দেখলাম উত্তম কুমার বিশ্বাস বলে একজনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিছুদিন আগে দেখলাম রফিকুল ইসলাম ওরফে শিমুল বলে একজন ডিআইজি পুলিশ কর্মকর্তা, তারও এতই সম্পত্তি যে তিনি দুটো জাহাজ তার শ্বশুর মশাইকে গিফট করেন। মানুষ শালিকাকে করে, তিনি শ্বশুরকে করেছেন। একটু কেমন কেমন আর কি। যাই হোক, তো এই যে অবিশ্বাস্য দুর্নীতির বাম্পার ফলন এবং এই অবিশ্বাস্য দুর্নীতির থেকে আমরা দেখলাম যে পুরো সংসদ জুড়ে একসময় ইয়াবা বনি রাজত্ব করেছেন, তারপরে মানব পাচারকারী পাপুল রাজত্ব করেছেন, এই সংসদে আনার রাজত্ব করেছেন যিনি চোরা কারবারি, স্বর্ণ চোরা চালান এক্সেট্রা এক্সেট্রার সঙ্গে যুক্ত। এবং আমরা তো দেখেছি যে এখন এক হালি, আবার দেখেন হালির সাথে সরকারের কি দারুণ সম্পর্ক। আপনি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দেন, তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে, এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করাপশন করতে পারবে না। আমি আইজি, আমার নাম বেনজির, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। ভালো কথা। মানুষ স্পিকার সেই ব্যক্তিটির, তার নামে, তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক স্পিকার 621 মিলিয়ন টাকা। হাউ তার এবং তার পরিবার সদস্যদের নামে কিভাবে সম্ভব? মানে স্পিকার তাই নয়, তিনি যখন ডিসি র্যাব মহানগরের ডিএমপি কমিশন, সবার নাম প্রকাশ করা হোক। কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে। তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। যখন শাকের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। 1টি 2টি 3টি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষা